আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমার দাদু ভাইরা, যে কথাগুলো আপনাদেরকে বললাম, শবে বরাতে নামাজ পড়বেন, রোজা রাখবেন 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 3 দিনে 3টা রোজা রাখবেন। তাহলে আইয়ামে বীজের রোজা হয়ে যাবে, শবে বরাতে রোজার মধ্যে পেয়ে যাবেন, একসাথে 2টা আমল হয়ে যাবে। আইয়ামে বীজ মানে প্রত্যেক মাসে 3টা রোজা আছে সুন্নত। আল্লাহর নবী প্রত্যেক মাসের 14, 15, 16 এই মাঝামাঝি 3টা রোজা রাখতেন। নাকি ঘুমাই গেছেন নাকি? আর শবে বরাতের একটা রোজা, তাহলে একসাথে কয়টা রোজা হইল? 2টা মানে রোজা হইল 3টা, কিন্তু একসাথে 2টা আমল হইল। এরপরে রাতের বেলায় নামাজ পড়বেন। ভাইয়া খুব ভালোভাবে খেয়াল রাখবেন, খামসুল লিয়ালু লা তুরাদ্দু ফিহিন্না দুআ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারিখ ইবনে আসাকিরের মধ্যে দুর্বল সনদে হাদিসটা রয়েছে, তবে এটা জাল হাদিস নয়। সেখানে প্রিয় নবীজি বলেছেন, খামসুল লিয়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ। বছরে 5টা রাত আছে, যেই 5 রাত্রে দোয়া করলে দোয়া ফেরত আসে না, নিশ্চিত কবুল হয়। এর মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত। শবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়, এটা মদিনাওয়ালা বলেছে গো। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মওকুফ রূপে ওই হাদিসটা আছে। এছাড়া মারফু ভাবে ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবীজির কাছ থেকে এটা বলেছেন। অতএব আমি বলবো, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়বেন, বারবার মোনাজাত করবেন, আপনার যত সমস্যার কথা আল্লাহর সাথে শেয়ার করবেন। আল্লাহকে বলেন না, তিনি তো সবচেয়ে মহান, আল্লাহ বেমিসাল, বেনজির, বেনওয়াজ। আপনি চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা দিতে দিতে কখনো ক্লান্ত হয় না। আপনি একবার যদি আপনার কাছে যদি একজন ফকির ভিক্ষা চায়, আপনি একবার দিবেন, একই সাথে যদি আবার চায় হয়তো কিছু দিবেন, কিন্তু আবার চাইলে আপনি বলবেন পরে নিও। একটু বিরক্ত প্রকাশ করবেন, বিরক্তি প্রকাশ করবেন, তোমার এখন দিলাম আরেকদিন নিও। কিন্তু আল্লাহ তাআলার কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ এত দয়াল। শবে বরাতের রাত্রে নামাজ পড়বেন, পরে দিনের বেলা রোজা রাখবেন, এটা আমল। এবার হালুয়া রুটি নিয়ে 2টা কথা বলি, বলবো? অনেক ভাইরা হালুয়া রুটির কথা শুনলে রেগে যান, বিদআতের ফতোয়া দেন। শুনুন, 2 ধরনের রেওয়াজ আছে। রেওয়াজ মানে প্রচলন, রীতি। 2 ধরনের রেওয়াজ আছে। এক ধরনের রেওয়াজ ইসলাম ধর্মে জায়েজ নাই, আরেক ধরনের রেওয়াজ ইসলাম ধর্মে জায়েজ আছে। যেই রেওয়াজগুলি প্রিয় নবীজির যুগেও ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, পরে আবিষ্কৃত হয়েছে, এরকম এক ধরনের রেওয়াজ নাজায়েজ, আরেক ধরনের রেওয়াজ জায়েজ। আমি 2টা সহজে বুঝিয়ে দিচ্ছি দলিল সহকারে। যেমন আমাদের বাংলাদেশে একটা মন্দ রেওয়াজ চালু হয়েছে, বিবাহ শাদীর অনুষ্ঠানের পূর্বে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, সেখানে ছেলেদেরকে ভাবি দিয়ে, মহিলা দিয়ে গোসল করায়, নাউজুবিল্লাহ। এবং বড় বড় বক্স লাগিয়ে ছেলে মেয়ে একসাথে নৃত্য করে, শরীয়ত বিরোধী অনেক ধরনের কার্যকলাপ সেখানে হয়। এই ধরনের রেওয়াজ প্রিয় নবীজির যুগেও ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, এবং আরব বিশ্বের অনেক দেশও এই ধরনের রেওয়াজ নাই, বাংলাদেশে আছে। এই রেওয়াজটা পরবর্তীতে প্রচলিত হয়েছে, প্রবর্তিত হয়েছে। এই রেওয়াজ, এই রীতি, এটা ইসলাম বিরোধী বিধায় এই ধরনের রেওয়াজ হলো বিদআতে মুহাররামা, এটা নাজায়েজ এবং হারাম কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। আরেক ধরনের রেওয়াজ আছে,
যেই রেওয়াজটা নবীজির যুগেও ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, পরবর্তীতে আবিষ্কৃত হয়েছে। কিন্তু এটা মন্দ নয়, এটা কল্যাণময়, ইসলামের কাজে সহযোগী। যেমন আপনারা রোজা রেখে ইফতার করেন কিনা? ইফতার কি কি দিয়ে করেন সাধারণত? বলেন না, কি দিয়ে করেন? মুড়ি দিয়ে, সুলা বুট দিয়ে, এরপরে পেঁয়াজু, আলুর চপ, ডালের বড়া, নাকি? এই যে একটা রেওয়াজ, ইফতারের সময় মুড়ি খেতে হবে, সুলা বুট, ডালের বড়া, পেঁয়াজু, আলুর চপ, এই যে একটা রেওয়াজ, এই রেওয়াজ এটা কিন্তু সরাসরি সুন্নত না, নবীজির জামানাতে ছিল না। কিরে তুই আমার লাগে দুশ্মনী করস কে? মুখের মাঝে লাইট মারস না? বুঝছি, বাচ্চা মানুষ আনন্দ করছে, ধমক দিয়েন না, রাগ করছেন না। এরা আমাদের ধমক দিলে ডরে আর মা ভিলাইতো না, কেবল হুজুর মানে খারাপ, ডরে আর হুজুরের কথা শুনতো না। আদর করে বুঝাই দিবেন, ভালোবাসা দিবেন, আবার আইব, ভুল করতো না। মসজিদে গেলাম, ধর অনেক মুরব্বীরা আছে, বাচ্চারা দমকায়, ডরে বাচ্চারা মসজিদে যায় না। বাচ্চারা মসজিদে গেলেও তাদেরকে ধমক দেওয়া যাবে না, দুষ্টামি করলেও তাদেরকে মারা যাবে না। আরব দেশের মসজিদগুলিতে বাচ্চারা দৌড়াদৌড়ি করে নামাজের সময়, কেউ কিছু বলে না। মনে রাখবেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজি যখন নামাজে সিজদা দিতেন, তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নবীজির এই কাঁধ মুবারকের উপরে গিয়ে উঠতেন। যতক্ষণ নবীজির পিঠের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু থাকতেন, ততক্ষণ নবীজি সিজদা থেকে মাথা উঠাইতেন না। কিন্তু কখনো নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিতেন না। অর্থাৎ নবীজি বুঝাইলেন, শিশু যারা বা ছোট বাচ্চা যারা, তারা যদি নামাজে দুষ্টামিও করে, তাদেরকে ধমক দিও না, তারা মসজিদে যাবে, নামাজে দাঁড়াবে, দুষ্টামি করলে করবে, তারপরও তাদেরকে মসজিদ থেকে তাড়াবে না, দৌড়াবে না। মসজিদে যাক, মসজিদের আনন্দ। একদিন দেখবেন আপনি দুনিয়াতে থাকবেন না, তখন এই ছোট বাচ্চারাই মসজিদের প্রথম কাতারে মুসল্লি হবে, এই মসজিদের মুতাল্লির দায়িত্ব নিবে। অতএব বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ানো যাবে না। মাহফিলে লাইট মারলো ধমক না দিয়ে আদর করে বলতে হবে, কারণ এই ছেলেটাই একদিন প্রথম কাতারে, প্রথম দিকে সামনে বসে আলেমদের আলোচনা শুনবে, অথবা সে নিজেই মাহফিলের আয়োজন করাইবে। তাদেরকে উৎসাহ দিতে হবে। না, রাগ হয়েছেন আপনারা? যাক, সামনে আগাই। তো আমার মনে হয় ওয়াজে মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছে, কি জানে কইতাম আসলাম, সুলা মুড়ি বুট। তো আসেন আমরা ওয়াজের ফায়েজের জন্য আল্লাহর হাবিবের দুরূদ শরীফ এক দুইবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, বন্ধুরা, ইসলামে দুই ধরনের রেওয়াজের মধ্যে, যেই রেওয়াজগুলি নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, পরবর্তীতে প্রবর্তিত কিংবা আবিষ্কৃত হয়েছে, এই দুই ধরনের রেওয়াজের মধ্যে এক ধরনের রেওয়াজ সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী বিধায় ওই রেওয়াজটা বর্জিত, অগ্রহণযোগ্য, বিদআতে মুহাররামা, এটা কবিরা গুনাহ। যেমন গায়ে হলুদের অনুষ্ঠান, ছেলে মেয়ে নাচানাচি, আপনাদেরকে বললাম। আরেক ধরনের রেওয়াজ আছে, রীতি, কালচার, যেটা প্রিয় নবীজির জামানাতে ছিল না, সাহাবীদের জামানাতেও ছিল না, অনেক পরে এসে মুসলমানদের মাঝে এটা প্রচলিত হয়েছে। কিন্তু এটা মন্দ নয়, অকল্যাণকর নয়, ইসলাম বিরোধী নয়, শরীয়ত বিরোধী নয়, সুন্নাহ বিরোধী নয়। এরকম কিছু কালচার রয়েছে, ইসলামের মধ্যে প্রচলন হয়েছে। যেমন বাংলাদেশের মুসলমান ইফতার করে, কিন্তু সুলা, মুড়ি, বুট, আলুর চপ, ডালের বড়া, পেঁয়াজু, মানে এগুলি দিয়ে করে। আপনারা যতই চেষ্টা করেন, সুন্নাহর মধ্যে, আল্লাহ হাবিবের আখলাক মুবারকের মধ্যে এই পেঁয়াজু দিয়া, সুলাবুর, মুড়ি দিয়া, আলুর চপ দিয়া ইফতারের কোনো দলিল নাই। কিন্তু বাংলাদেশে এটা চলে কিনা? যারা শবে বরাতের হালুয়া রুটি বিদআত বলেন, তারাও কিন্তু সুলা, মুড়ি, বুট দিয়ে ইফতার করেন। তো ওই যে সুলা, বুট, মুড়ি, আলুর চপ, ডালের বড়া বা পেঁয়াজু, এগুলি দিয়া ইফতার করা যেই দলিলে জায়েজ, ওই দলিলে শবে বরাতের হালুয়া রুটিও জায়েজ। কারণ এই হালুয়া রুটির প্রচলনটা যদিও সরাসরি সুন্নত নয়, কিন্তু এটা সুন্নতে হাসানা। এটা দিয়ে ইসলামের একটা গুরুত্বপূর্ণ
হাদিস শরীফ আমল হয়। কোন হাদিস? সহিহ বুখারীর হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখির। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহর হাবিব বলেছে মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। নির্দিষ্ট কোন দিনের কথা নবীজি বলেননি। সেই হাদিস অনুযায়ী শাবানের মধ্যবর্তী দিবসে শবে বরাতে মানুষকে মেহমানদারি করে। বাংলাদেশের কালচার অনুযায়ী হালুয়া রুটি এটা মানুষ পছন্দ করে। এটা যেহেতু হালাল জিনিস এবং উত্তম কালচার, মানুষকে মেহমানদারি করা সুন্নত, উত্তম কাজ, এবং এই রেওয়াজটা শরীয়ত বিরোধী না। ইসলামের কোন ধরনের বিষয়কে এটা রহিত করে না বা বাতিল করে না, বরং একটা হাদিস শরীফের উপর আমল হয়, উৎসাহ দেওয়া হয়। সহিহ মুসলিমের ওই হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহা ইলা আখিরিল হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইসলাম ধর্মে ভালো কোন রেওয়াজ যদি কেউ প্রচলন করে, এটার জন্য তার সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিস অনুযায়ী ইফতারের সময় ডালের বড়া, পেঁয়াজু, মুড়ি, ছোলা বুট, আলুর চপ ওইটাও জায়েজ হইছে। এই হাদিস দিয়া শবে বরাতের হালুয়া রুটিও জায়েজ হইছে। আরো সহজ করে দেই, আলেম ভাইরা যারা এই হালুয়া রুটি এরপরে মানতে নারাজ হন, একটু নারাজ থাকেন যে হালুয়া রুটি পছন্দ করেন না, আপনাকে বলছি ভাই, আল্লাহ রসুলের জামানায়, সাহাবীদের জামানায় ইমাম সাহেবকে 3 বেলা খাবার দেওয়া বা বেতন দেওয়া, এটা কিন্তু রেওয়াজ ছিল না। এই রেওয়াজ অনেক পরে আসছে, কারণ ইমাম সাহেবের ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের লেখাপড়া ভরণ পোষণ আছে। উনি যেহেতু মসজিদের দায়িত্বে আছেন, ঠিক মতো চাকরি করার বা ব্যবসা বাণিজ্য করার চান্স পান না, সময় পান না। এজন্য ওনার প্রতি মসজিদ কমিটি এহসান করেন, সহযোগিতা করেন, ওনাকে কিছু বেতন ভাতা বা হাদিয়া অথবা 3 বেলা খাবারের ব্যবস্থা ওনাকে করা হয়। এই রেওয়াজটা, এই রীতিটা সরাসরি সুন্নত নয়, সুন্নতে সাহাবাও নয়, কিন্তু এটা সুন্নতে হাসানা। ওই সহিহ মুসলিমের হাদিস অনুযায়ী এটা জায়েজ। অনেক পরে এটা প্রচলিত হয়েছে। এই ইমাম সাহেবের 3 বেলা খাওয়ান দেওয়া যেই দলিলে জায়েজ, ওই দলিলে শবে বরাতের হালুয়া রুটিও জায়েজ। এখন এটা বন্ধ হইলে আমনেরটাও বন্ধ, ঠিক আছে না? আমরা কোনোটাই বন্ধ হোক চাই না। আপনারা যদি মনে করেন যে আমরা হালুয়া রুটি, আমার ডায়াবেটিস, সেই হিসাবে আমি হালুয়া খাই না, তাইলে ওনাকে বিরিয়ানি খাওয়াইয়েন অথবা খিচুড়ি খাওয়াবেন। কথা বুঝছেন না? আমাদের কথা হলো হালুয়া রুটি খাওয়াতে হবে এমন কোনো কথা নেই। আমরা বিরিয়ানি খাবো, একজন বিরিয়ানি খাবো, আরেকজনকে খাওয়াবো। খিচুড়ি খাবেন, খিচুড়ি দিবেন। আপনি হালুয়া রুটি দিতে পারেন, আপনি খেজুর দিতে পারেন, যে কোনো হালাল খাদ্য দিবেন। কিন্তু খাওয়া দাওয়া না জায়েজ, এই ফতোয়া কিন্তু কিতাবুল আন্দাজেও নাই। কিতাবুল আন্দাজ মানে অনুমান করেও যে বলবেন না জায়েজ, এটা তো নাই। কারণ মানুষকে খাবার দেওয়া কখনো খারাপ কাজ হতে পারে না। রাগ হইতেছেন নাকি আপনারা? আমি একবার ক্লিয়ারলি শবে বরাত নিয়ে 2টা কথা বললাম। ফিতনার যুগ এখন, মানে মানুষ কি যে একটা অবস্থা, ওয়াজের মাহফিল গুলিতে রাজনীতি আর রাজনীতি ভরে গেছে। একদল আরেক দল খালি কেমনে কুবাইব। তাফসিরে শেখ হাসিনা চলতেছে, জায়গা জায়গা মাহফিল উঠা 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করছে, পুরাটাই খালি শেখ হাসিনার গালাগালি। তো এইটার নাম কি তাফসির? তুমি রাজনীতি মঞ্চ করো, ওইখানে গালাগালি করো, ওইটা হলো রাজনৈতিক মঞ্চ। কোরআনের তফসিরের মধ্যে খালি বিএনপির গালি দিয়ে কতকেন, আবার এই ধরনের গালি দিয়ে, এগুলি কখনো, এগুলি থেকে দূরে থাকবেন। কোরআনের আলোচনা হবে কোরআনের মঞ্চে, রাজনীতির আলোচনা হবে রাজনীতির মঞ্চে। মঞ্চই তো আলাদা। আমি যে এতটুকু আলোচনা করলাম, কোন রাজনীতি আলোচনা করি না, এতে কি আমার আলোচনা আপনারা শুনেন নাই? এই ধর্মীয় আলোচনাগুলি মাহফিলগুলিতে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ধার্মিক হওয়ার, ধর্ম বুঝার, আমল করার তৌফিক দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা গহরে মুসলিম গণ, নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা
মারহাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। আমি যে একটা দেয় না করে যাকে আমি দিয়ে সময় আপনি এমনি দিয়ে না এমনি সুন্নত আমি বুঝেননি ঘুমতুল্লাহ ও করে দুনিয়াটা করে হামিদ আসলে বাম হাতের এই উল্টা সাইডটা এমনি ধরবেন এরপরে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে আগ কইছে কয়টা মশা মাছি যদি ঢুকতো কি করতেন তাইলে তখন? এই জন্য নবীর সুন্নত আমল করবেন, মশা মাছিও দূরে থাকবো না। বেজার হয়েছেন নি? যারে কইছি হ্যাঁ বুঝছে। আপনারা সবার এটা বোঝার দরকার না, সবাই শিখলেন, সবার জানা আছে, দুই একজন হয়তো জানা নাই, আমল করবেন। বন্ধুরা আমার, ঠিক আছে না? দিলের কান লাগায় শোনেন, এই ফিতনার যুগে আলোচনা করাটা মুসিবত। এমন ফিতনা আমাদেরকে গ্রাস করেছে, এখন এই জমানায় আপনি যদি মোনাজাত করেন কিছু মানুষ বেজার হয়। নামাজ, জানাজার নামাজ, আমি জানাজা নিয়ে দুইটা কথা বলি। জানাজার নামাজ 4 তাকবীর। কয় তাকবীর? 4 তাকবীর। এই জানাজার নামাজের পরে লাশ কাঁধে নিয়ে, লাশের খাট কাঁধে নিয়ে আমরা 40 কদম হাঁটি। আপনারা কি হাঁটেন কিনা? 40 কদম হাঁটবেন। কারণ মুআজামুল কাবীর লিত-তাবারানীতে এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে মারফু সনদের হাদিস রয়েছে এবং তারিখ ইবনে আসাকিরের মধ্যেও হযরত ইবনে মাসউদ এবং হযরত আনাস ইবনে মালিক এবং মাওকুফ ভাবে বেশ কয়েকজন সাহাবী থেকে সহিহ সনদে উল্লেখ রয়েছে, কেউ যদি কোনো মৃত ব্যক্তির লাশের খাট কাঁধে নিয়ে 40 কদম হাঁটে, আল্লাহ তাআলা দয়া করে তার 40টা বড় বড় গুনাহ মাফ করে দিবেন। এজন্য লাশের খাট কাঁধে নিয়ে 40 কদম হাঁটা সুন্নাত। লাশের খাট কাঁধে নিয়ে 40 কদম হাঁটা কি সুন্নাত? আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক ভাইয়েরা এটাকে বেদাত বানাইছে। খবর নিয়ে দেখি আমরা যে হাদিসগুলি পড়ছি সে ওই কিতাবই পড়ে নাই, তার ঘরে কিতাবই নাই। অনেক বক্তা বাংলা বই পড়ে ওয়াজ করে, আপনারা নেগেটিভ ভাবে নিবেন না। গাইড বই, ওই কামেলের গাইড বই, ফাজিলের গাইড বই পড়া, আর বিভিন্ন লেখক যারা বাংলা বই লেখছে ওগুলি পড়ে যার যার দলের বই পড়ে ওয়াজ করে, মূল কিতাব পড়ে না। আর অনেক চলতেছে গুগল শরীফ আর ইউটিউব শরীফ, এগুলি না। আলেমদের দায়িত্ব নিজেরা কিতাব পড়বেন, নিজেরা স্টাডি করে মানুষকে জানাবেন। লেখাপড়া জিনিসটা তো এমনি উঠেই গেছে। আপনারা তো জানেন মই মুরব্বী যারা আছেন, শিক্ষিত যারা আছেন, পরীক্ষাগুলি এখন কি অবস্থা চলতেছে, কইলে তো সমস্যা। আমরা যে বেসে পরীক্ষা দিছিলাম, কইল থাকা কোয়ার দরকার নাই। পরীক্ষার একটা সময় গিয়ে দেখা গেছে পুরা হলের মধ্যে আমরা 5-6 জন শুধু লিগেল পরীক্ষা দিছি, বাকি সব ডুবলি। কথা বুঝছেন? নিজেদেরকে তখন অসহায় মনে হয়েছে, আহারে তারা মনে হয় বেশি নাম্বার পাওয়া যাইব। আমরা তো যদ্দূর আল্লাহ পাক দয়া করছে লেখাপড়া করছি, কলম চলছে, শেষ হয় না লেখা আমাদের। 4 ঘন্টা পরীক্ষা, 4 ঘন্টা লেখাও আমাদের শেষ হয় না। আর ভাবতেছি তারা যে ডুবলি করতেছে তারা মনে হয় নাম্বার বেশি পাইব। আমরা তো ওইটা করা তো অসম্ভব, এটা তো আমাদের মানহাজের সাথে যায় না। এই বড় বড় ওয়াহাবি বক্তা এরা ওই নকলবাজ, কইলেও তো সমস্যা। কিন্তু পরীক্ষা যদিও আমরা দিছি আর মনটা খারাপ হয়েছিল, আমাদের রেজাল্ট মনে হয় খারাপ হবে, নাম্বার মনে হয় তাদের সে কম পাবো, কিন্তু রেজাল্ট গিয়ে তাদের সাথে আমাদেরটাই ভালো হয়েছে। এটা হলো আল্লাহর সাহায্য। ভাই বন্ধুরা শুনেন, লেখাপড়া স্টাডি কমে গেছে বিধায় আজকে উল্টা পাল্টা ফতোয়া চলতেছে। জানাজার নামাজ পড়ার সময় কমপক্ষে মুসল্লিদের 3 কাতার করবেন। মুসল্লি যদি একেবারে কম হয়, ধরেন 40 জন মাত্র মুসল্লি হয়েছে, তাদেরকে নিয়ে 3টা কাতার করবেন। প্রথম কাতারটা একটু বড় করবেন, দ্বিতীয় কাতারটা এর চেয়ে আরেকটু ছোট হবে, তৃতীয় কাতারটা আরেকটু ছোট হবে। এইভাবে সর্বনিম্ন 3 কাতার মুসল্লি করবেন। মুসল্লি বাড়লে 5 কাতার, আরো বাড়লে 7 কাতার, এইভাবে বেজুর কাতার করবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ, যেই মুসলমানের জানাজার নামাজের মধ্যে সর্বনিম্ন 3 কাতার মুসল্লি মুত্তাকি পরহেজগার জানাজায় হাজির হয়, আল্লাহর হাবিব বলেন এই জানাজার লোকগুলির উপস্থিতি এবং 3 কাতারের মুসল্লিদের উসিলায় ওই মৃত ব্যক্তির দরিয়া দরিয়া গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন। তাদের সুপারিশ
এই মানুষগুলি দাঁড়াইছে। অতএব জানাজার নামাজের কাতার হবে সর্বনিম্ন কয়টি? যুবক ভাইরা বলেন কয়টি? 3টি। আর লোক বেশি হইলে 5 কাতার, 7 কাতার, 9 কাতার, 11 কাতার এবং বেজুর কাতার করবেন। বেজুর কাতার করবেন, এটা সুন্নাত। আচ্ছা, সিরিয়ালে আরে মুরব্বী যুবক হগলে মিল্লা ধরছে আমারে, কেমনে করতাম কনছেন? একদিকে মুরব্বী কয়, আরেকদিকে যুবকে কয়। কইটা সিটো সিরিয়ালে যাইতেইব না, খালি ধুয়া ওই জানাজার ভিতরে, আর কিছু নাই। তো এই 2-3টা জিনিস শিখন লাগতো না আমরা। আর এটিও তো একটু গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলি বলছে এগুলি গুরুত্বপূর্ণ না? আরেকটা আমল আপনারা জানাজার নামাজে গুরুত্ব দিবেন, সেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, দয়াল নবীজি বলেছেন, কোন ব্যক্তির জানাজার নামাজে যদি সর্বনিম্ন 40 জন, আরেকটা রওয়ায়াত আছে যদি 100 জন মুসল্লি মুত্তাকি সেই জানাজার নামাজে হাজির হয়ে গো, রাহমাতুল্লিল আলামিন বলেছেন ওই 40 জন কিংবা 100 জন মুসল্লিরা জানাজায় হাজির হয়ে ওই মৃত ব্যক্তির জন্য ইস্তেগফার করেছে, দোয়া করেছে, এই কারণে আমার আল্লাহ ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে জান্নাতবাসী বানাবে। অতএব জানাজার নামাজে লোক সংখ্যা বাড়ানোর চেষ্টা করবেন। মাইকিং করা যাবে কিনা অনেকে জিজ্ঞাসা করে, জানাজার নামাজে মাইকিং করা যাবে কিনা। শুনুন, ফতোয়া আলমগীরের মধ্যে মাসআলা রয়েছে, মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির জানাজার নামাজের এলান করা, যখন মাইক ছিল না তখনও মুখে মুখে ওই দব বাজায়, বড় বড় দব বাজায় মানুষকে জানাজার এলান করা, এটা বৈধ মুস্তাহাব হিসেবে মাসালা দেওয়া হয়েছে। মারহাবা বলেন। ঢুল না, দফ। এক সাইডে পর্দা, আরেক সাইডে পর্দা নাই, এটার নাম দফ। এটা কি? দফ বাজাইয়া মানুষের জড়ো করতো, কইরা তারপরে মানুষের মৃত্যুর খবর দিত, যে অমুক এলাকার অমুকে মারা গেছে, অমুক সময় জানাজা আপনারা যাবেন। এই দাওয়াত দিত, মৃত্যুর সংবাদটা এইভাবে প্রচার করা হতো। এবং ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ, এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। বাদশাহ নাজ্জাশী যখন ইন্তেকাল হয়, মদিনা মুনাফফারা থেকে ওই মৃত ব্যক্তির মৃত্যুর সংবাদ স্বয়ং আল্লাহর নবী নিজে সাহাবীদের মাঝে প্রচার করছে। অতএব এটা বেদাত নয়, ইবাদত। আমাদের এই জামানায় আরো সহজ হয়ে গেছে, মাইকিং করে দিবেন। অনেক সময় মহিলাদের মারা গেলে মাইকিং করতে অনেকে একটু দ্বিধা সংকোচ করেন। যদি কোনো মহিলা ওসিয়ত করে যে আমি মারা গেলে বেশি মানুষ জানাইও না, অল্প মানুষ দিয়া চুপচাপ জানাজা কইরা দাফন কইরা দিও, ওই ওসিয়ত অনুযায়ী আপনারা কাজ করবেন। মাইকিং করতেও যাবেন না, অল্প কিছু মানুষ দিয়ে জানাজা পরে দাফন করে নেবেন, এটা ওনার ওসিয়ত। আর যদি ওসিয়ত না করে তাহলে ওনার মৃত্যু সংবাদও প্রচার করবেন। কারণ একটা মৃত ব্যক্তির জন্য 40 জন কিংবা 100 জন মুসল্লি মুত্তাকি জানাজায় হাজির হওয়া তার জন্য অনেক বড় দয়া এহসান। 3 কাতার, 5 কাতার, 7 কাতার মুসল্লি পুরুষের বেলায় হইলে তারা লাভবান হবে, মহিলাদের কি সেই লাভ দরকার নাই? এই জন্য মহিলাদের বেলাও জানাজা প্রচার করবেন, তাদের নামাজটাও যেন মানুষ এসে হাজির হয়। তবে পুরুষের লাশ জানাজার আগেও দেখা যায়, ইচ্ছা করলে জানাজার পরেও দেখা যাবে, কিন্তু মহিলাদের লাশ আর দেখানো যাবে না। এটা গুরুত্ব দিয়ে মনে রাখবেন। মহিলাদের চেহারা জানাজার পরেও দেখাবেন না, আগেও দেখাবেন না। যারা দেখার মতো মানুষ শুধু তারাই দেখবে, অন্য কাউকে দেখাবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দেন, বলে না আমিন। এখন আমার দাদু ভাই যেটা বললেন, আবার যুবক ভাই দাঁড়ায় গেছে, তার মানে বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। তো এই জন্য জানাজার পরে দোয়া নিয়ে আমি একটু কথা বলবো। এর আগে আমি আপনাদেরকে ব্যাটারি চার্জ দিতে চাই। ব্যাটারি কালবের মধ্যে একটু প্রশান্তি